মিথ্যা অভিযোগে পাহাড়ে অস্থিরতা। সেনা রিজিয়ন কমান্ডারের অভিযোগে ইউপিডিএফের ষড়যন্ত্রের ইঙ্গিত। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকালে খাগড়াছড়ি সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ জানান, সাম্প্রতিক কথিত ধর্ষণ ঘটনায় কোনো প্রমাণ না মিললেও ইউপিডিএফ সংগঠনটি এটিকে পুঁজি করে পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টি ও সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছে, যা একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। তিনি অভিযোগ করেন, বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে স্বয়ংক্রিয় অস্ত্রে গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, জাতীয় নির্বাচন সামনে রেখে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার উদ্দেশ্যে। সেনা সূত্র জানায়, গত মে মাসে দিল্লিতে ইউপিডিএফ জেএসএস নেতা সন্তু লারমা ও ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠকে পাহাড়ে অস্থিরতা তৈরির পরিকল্পনা হয়েছিল, যার অংশ হিসেবে চট্টগ্রাম হয়ে অবৈধ অস্ত্র প্রবেশের প্রমাণও পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় ২৩ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগ ঘিরে ডাকা অবরোধ থেকে ২৮ সেপ্টেম্বর গুইমারায় সহিংসতায় ৩ পাহাড়ি নিহত ও বহু লোক আহত হন। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ায় অনেকে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় প্রশাসনে জারি করা ১৪৪ ধারাও বহাল রয়েছে। জেলার সদর ও গুইমারা উপজেলায় সেনা, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। রিজিয়ন কমান্ডার শান্তি ও নিরাপত্তা রক্ষায় ইউপিডিএফকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে জনগণকে সতর্ক থাকতে অনুরোধ করেন। ইনফো টুডে বাংলা অনলাইন ডেস্ক, চট্টগ্রাম।